السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কাণ্ডারি রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উত্তম দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সূরাতুল মুমিনিনের প্রথম কয়েকটি আয়াতের বঙ্গ অনুবাদ আংশিক তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কামিয়াব করেছেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ দান করেছেন। আল্লাহ নবী ওফাতের পরে কিছু সংখ্যক জলিল কদর সাহাবায়ে কেরাম উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চরিত্র সম্পর্কে কিছু কথা বলেন। আম্মা জান আয়েশা বললেন, ও রাসূলের সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই তো নবীর জীবনী। এবং আম্মা জান আয়েশা বললেন, সূরাতুল মুমিনের প্রথম 10 আয়াত বিশেষ করে আল্লাহর নবীর আখলাক চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন। قد أفلح المؤمنون যারা মুমিনগণ তারা নিশ্চয় কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর মুমিনরা তারা বিনম্রভাবে নামাজ আদায় করে, সালাত আদায় করে। নামাজের মধ্যে একগ্র দৃঢ়তার সঙ্গে, খুশির সঙ্গে, মহাব্বত ইশকের সঙ্গে আল্লাহর হুকুমকে তারা পালন করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা মুমিনগণ তারা অনর্থক অহেতুক কথাবার্তা বলে না, যে কথার মধ্যে না আছে দুনিয়ার উপকারিতা, আখিরাতের উপকারিতা। মুমিন যে কথা বলে সে কথার মধ্যে উপকারিতা আছে দুনিয়ার অথবা আখিরাতের। যিনি মুমিন হবেন তার কথার মধ্যে অহেতুক কথাবার্তা চলবে না। আজ সমাজে বিভিন্ন জায়গায় মানুষ অনর্থক বেকার কথাবার্তা বলে, এরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যদি অহেতুক কথাবার্তা না ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের 10 গুণের কথা বলেছে, তারা অহেতুক কথাবার্তা থেকে নিজেদেরকে রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যিনি মুমিন হবেন তিনি সক্রিয় যাকাত সম্পাদন করিবে, যাকাত আদায় করিবে। আল্লাহর দিহিত সম্পদ নিজেরা ব্যয় করার পরে কিছু সংখ্যক টাকা পয়সা আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। যাকাত দিলে মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেন। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জাহান্নামের অগ্নি থেকে পরিত্রাণ দেন, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। যাকাত আদায় করিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের দিহিত সম্পদকে আমরা আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা মুমিন হবে পরিচিত তাদের যৌন অঙ্গকে
তারা স্থানকে হেফাজত করবে, খারাপ রাস্তায় তারা ব্যবহার করবে না নিজেদেরকে। আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের জন্য নিন্দনীয় হবে না, দোষণীয় হবে না, খারাপ হবে না যদি তারা নিজেদের স্ত্রীর সঙ্গে এবং নিজের মালিকানা দাসীদের সঙ্গে যৌন অঙ্গ তারা ব্যবহার করে, তাতে তাদের কোনো নিন্দনীয় হবে না, খারাপ হবে না। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। তবে তাদের স্ত্রী ছাড়া এবং তারা দাসী ছাড়া অন্য রাস্তা যদি অবলম্বন করে, অন্য রাস্তায় সীমা লঙ্ঘন করে, তারা হবে সীমা লঙ্ঘনকারী, তারা হবে জালিম। এই জন্য আল্লাহর বিহিত পন্থা ছাড়া আমরা অন্য রাস্তায় যেন অবলম্বন না করি। والذين هم لأماناتهم وعهدهم راعون। আর তারা আমানতকে খেয়ানত করবে না এবং তারা ওয়াদাকে ভঙ্গ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা কেউ কারোর আমানাতের সম্পদ আমাদের কাছে থাকে, টাকা পয়সা থাকতে পারে, মাল থাকতে পারে, আমানাতকে আমরা রক্ষণ বেরক্ষণের দায়িত্ব গ্রহণ করব এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাগুলোকে আমরা ভঙ্গ করব না। আলামত খেয়াম ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিক। এবং যারা মুনাফিক হবে তারা মিথ্যা কথা বলবে, আমানত খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা থাকবে জাহান্নামের নিকৃষ্টতম জায়গা। সে জামানায় দেখা গিয়েছে মুনাফিক আল্লাহর নবীর সামনে এসে একরকম কথা বলেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের কাছে গিয়ে তাদের পক্ষ নিয়েছে। আবার নবীর কাছে এসে তারা রাসূলের পক্ষে কথা বলার চেষ্টা করেছে। এটা তারা মুনাফিক। মুনাফিকদের এই জন্য জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা, ইসলামের সব থেকে বড় শত্রু, ক্ষতিকর হলো মুনাফিক। এই জন্য যেন আমরা ওয়াদা ভঙ্গ না করি, আমানাত খেয়ানত না করি এবং মিথ্যা কথা না বলি। বিশেষ এগুলো হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ইরশাদ করেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা মুমিন হবে তাদের চরিত্র, তাদের আখলাক, নামাজে হালাতে তারা বিনয় ভাব, নামাজকে সংরক্ষণ করবে, নামাজ হেফাজত করবে, নামাজের রুকু সিজদা জলসা কওমাগুলোকে ঠিক মতো তারা আদায় করবে, তারা হবে নেককার সালেহিন মুমিনিন। এই জন্য নামাজের মাধ্যমে আমরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হেফাজত বলতে নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্ধারিত সময় আল্লাহ নির্দিষ্ট টাইমে নামাজকে ফরজ করেছেন। জোহরের নামাজ জোহরের ওয়াক্তে ফরজ, আসরের নামাজ আসরের ওয়াক্তে ফরজ। অনেক বড় নিজেদের কর্মসূচি কাজ করার জন্য এক ওয়াক্তের নামাজ শেষ ওয়াক্তে আদায় করে, আর একটির ওয়াক্তের নামাজ একেবারে প্রথম অংশ আদায় করে। এক কথায় বলা যায় যারা নির্দিষ্ট সময়ে নামাজ হেফাজত করতে হবে। জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ হুজুরের কলবের নামাজ বলেছেন, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো ঠিক ঠিক স্থানে আদায় করার নাম হলো হুজুরের কলবের নামাজ আদায় করা। নামাজের মধ্যে তারা যদি অনিচ্ছাকৃতভাবে মন চলে যায়, আবার তারা নামাজের মধ্যে খেয়াল করে, আবার নামাজের মধ্যে স্মরণ করে মনকে নিয়ে আসে, তাহলে তাদের জন্য খারাপ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজের ত্রুটিকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি বারবার অনিচ্ছাকৃতভাবে
আপনার মন, আপনার কর্মসূচি, আপনার ব্যবসা বাণিজ্য আপনার কর্মের মধ্যে চলে যায়, তাহলে সে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুঃখ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজীরা যেন উদাসীনভাবে গাফিলাতিভাবে নামাজ আদায় না করে, লোক দেখানো নামাজ যেন না পড়ে। এমন নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে রাখবেন, দুর্ভোগ জাহান্নামে তাদের রাখবে। এই জন্য আমাদের নামাজ কেন আল্লাহ মুমিনের চরিত্রের মধ্যে লাস্টে বলে নামাজ, নামাজ, নামাজকে হেফাজত করো তোমরা। এই জন্য আমরা নামাজের সুরু কিরাত সব কিছু যেন আমাদের হুকুম আহকামগুলো আল্লাহ যেন সঠিকভাবে পালন করে তৌফিক নসিব করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সূরা মুমিনের এই 10 আখলাকের মধ্যে তাদের মধ্যে থাকবে, যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিস, তারা হলো ওয়ারিস। কোথায় ওয়ারিস? আল্লাহ নিজেই বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উচ্চ মাকামের, সর্বোচ্চ উচ্চ মাকামের জান্নাতুল ফিরদাউসের তারা মিরাস ওয়ারিস হয়ে যাবে, তারা সেখানে চিরকাল বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যেন নেক আমল করা, সৎ আমল করা এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিব করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়ারিস শব্দ বলেছেন, আর ওয়ারিসান তারাই হয় স্বাভাবিকভাবে পিতা যখন ইন্তেকাল করে, পিতার সম্পদ মাল এমনি চলে আসে সন্তানের প্রতি, সন্তানের কাছে চলে আসে। অনুরূপভাবে যারা রব্বুল আলামিনের এই আমানতগুলো তারা ঠিক মতো আদায় করবে, যাকাত দেবে, নামাজের মধ্যে খুশু খুশু থাকবে, যারা অহেতুক কথা থেকে দূরে থাকবে, যারা আল্লাহ রব্বুল আলামিন যাদের যৌন অঙ্গকে হেফাজত করবে এবং আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা ভঙ্গ করবে না, আমানত খেয়ানত করবে না, নামাজ সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকামের জান্নাতুল ফিরদাউসে তাদের মেহমান বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের যে সম্মানিত আখলাক চরিত্রের কথা বলা হয়েছে, বিশ্বের মুসলমানদের আমাদের প্রত্যেকের যেন আল্লাহ সেই আখলাকের চরিত্রবান হতে পারি।